আইএফের তত্ত্বাবধানে এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের নিজস্ব গ্রাউন্ডে ফুটবল কোচেদের সি গ্রেডেড সার্টিফিকেটের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে 6 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত। তাদের নিয়ে এদিন সোমবার দুপুরে কালনা স্টেশন সংলগ্ন একটি অনুষ্ঠান হলে একটি আলোচনা সভা, একই সাথে সম্প্রতি নিউজিল্যান্ডের কুক স্টেট জয়ী সাঁতারু সায়নী দাসকে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, আইএফের ভাইস প্রেসিডেন্ট সৌরভ পাল, ইন্ডিয়ান ওমেন্স ফুটবলের সদস্য জিনিয়া রায়চৌধুরী, এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের কর্ণধার সুশীল কুমার মিশ্র সহ বিশিষ্টজনেরা। মূলত 24 জন বিশেষ ফুটবলারদের কোচের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিংয়ে ভারতীয় জাতীয় দলের ফুটবলার মেহতাব হোসেন লাল, কমল ভৌমিক, গৌরাঙ্গ পালেদের মতন দিকপাল ফুটবলাররা ফুটবলের কোচিং করানোর জন্য সার্টিফিকেট অর্জনের চেষ্টায় 9 দিনের বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। আর সেই লক্ষ্যেই আজকের এই আলোচনা সভা ও সায়নীর আজকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার দুপুরে। আর আমার আন্ডার 16 এর কোচ, ফার্স্ট কোচ, তখন আমার বুকের রেখাও ওঠেনি, তখন আমি আন্ডার 16 খেলতে গেছিলাম। তখন হয়তো একটা ম্যাচ খেলে আমায় বসিয়ে দিয়েছিল বাচ্চা বলে। যাই হোক, থ্যাংক ইউ। তার জন্যই আমি সেই জেদে হয়তো আমি এই জায়গায় পৌঁছে দেবো। তরুণদাকে, আমাদের সদ্য তরুণদা, মানে ওনার যত, আমরা তো হয়তো খুব একটা খেলা দেখিনি, কিন্তু শুনেছি আমি স্বপনদার মুখে। স্বপন বল, আপনারা নিশ্চয়ই সবাই নাম শুনবেন। কি গ্রেট ডিফেন্ডার ছিলেন, কি গ্রেট তোমার কমান্ডিং ছিলেন মনাদা এবং তরুণদার মধ্যে। আমাদের কোচ দাদা, ভিশনটা খুব ভালো পছন্দ, আমার খুব ভালো লেগেছে। আর আমার সাথে আছে লাল কমল, আমরা একসাথে মোহনবাগানে গেলেছি। আর আমাদের কোচেসরা আছে, গৌরাঙ্গদা আছে। গৌরাঙ্গদার সাথে আমার বন্ধুর মতন মিশি এখন, হয়তো অনেক সিনিয়র কিন্তু বন্ধু আমাদের সাথে। খুব ভালো লাগছে এখানে এসে আপনাদের। আমি একবার এসেছি এমএলএ সাহেবের ডাকে, এখানে কালনাতে আমি একবারই এসে, একটা ফুটবল টুর্নামেন্ট ছিল। তো এরকম এত ভালো পরিবেশ, এত ভালো সাজানো গোছানো কালনা আমি জানতাম না। এসছি, চলে গেছি, কিন্তু এত ভালো ফুটবল মাঠ বা এত ভালো চিন্তাধারা খুব ডিফিকাল্ট। এই যে এখানে আছে যারা, তারা আপনার একাডেমি, তাদের চিন্তাধারা খুব ভালো। তো এভাবেই আমি চাই, আমার আর 3টে চ্যানেল রয়েছে সপ্তসিন্ধুর। এই বছরই আগস্ট মাসে আমি যাচ্ছি নর্দার্ন আয়ারল্যান্ড, যেটা ওইটাই আমার একমাত্র টার্গেট, যে ওই ঠান্ডা জলে সাঁতার কাটার এবং নিজেকে ফিট রাখা, সেটাই একমাত্র চ্যালেঞ্জ। এছাড়া রয়েছে স্পেন থেকে মরক্কো, জিব্রাল্টার এবং সুগারুর হোংসু থেকে হোক্কাইডো। এই 3টে চ্যানেল যদি আমি সাকসেসফুলি ক্রস করি, তাহলে এশিয়া মহাদেশ করতে পারবো। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন সাকসেসফুলি সপ্তসিন্ধু পার করতে পারি এবং ভারতের জাতীয় পতাকা গর্বের সাথে বিদেশের মাটিতে উড়িয়ে আসতে পারি। কথা সবাই বলি যে সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। ফুটবলকে বা পুরনো ঐতিহ্যকে আমরা ফিরে নিয়ে আসার কথা বলি, কিন্তু সত্যি কথা বলতে যে ফুটবল পাগল যে মানুষগুলো বাংলার বুকে, অনেকটা সংখ্যা কমে গেছে, নেই বলবো না, সংখ্যাটা অনেকটা কমে গেছে। কিন্তু তার মধ্যে বলবো যে ব্যতিক্রমী যেসব মানুষগুলো আছে, সেখানে যদি একজন অবাঙালি হিসাবে, নিশ্চয়ই আমরা বাঙালি অবাঙালি এই কারণেই বলছি যে আমরা জানি যে সুশীল কুমার মিশ্রা, যিনি এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের এই কালনার বুকে কাজ করছেন, তিনি হয়তো তার টাইটেলটা হচ্ছে উনি অবাঙালি, কিন্তু ওনার মানসিকভাবে এবং ফুটবলের প্রতি ওনার যেটা ভালোবাসা, সেটা কোনো অংশে কোনো ফুটবল প্রিয় বাঙালির থেকে কম নয়। উনি স্বপ্ন দেখাচ্ছেন কালনার অঞ্চলের মানুষকে, এবং কালনার মানুষরাও এখানে সব রকমভাবে সহযোগিতা করছেন। তাই মাননীয় সুশীল কুমার মিশ্রের এই এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের যে উদ্যোগ, এবং আগামী দিন তারা হচ্ছে ফুটবলে এলিট লিগের মতন কোনো লিগ খেলবে বা অ্যাডভান্স লিগ খেলবে, তাতে এই কালনার প্রচুর খেলোয়াড় সুযোগ পাবে। এবং এই কালনার বুকের মানুষ নতুন করে এখানে দেখবে যে হয়তো ইস্টবেঙ্গল, মোহনবাগান বা ভারতবর্ষ অন্যান্য টিমগুলো তারা খেলতে আসছে এই এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের সাথে। তাই কালনার এই উদ্যোগ, কালনারবাসীকে আমি অভিনন্দন, ভালোবাসা জানাবো। এবং এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের যিনি বলা যেতে পারে চেয়ারম্যান এবং যে পরিবারের অভিভাবক, তার এবং সমস্ত এসকেএম পরিবারকে আমরা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সহসভাপতি সৌরভ পাল অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। এই কোচেদের যে মানে ট্রেনিংটা চলছে এখানে, এটা মানে 6 তারিখ থেকে শুরু হয়েছে এবং 17 তারিখ পর্যন্ত চলবে এখানে। এবং এটা হচ্ছে পিওরলি আইএফের মানে তত্ত্বাবধানে হচ্ছে।
আমরা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার ওদের দেওয়া হয়েছে এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেইগুলো আমরা অ্যারেঞ্জ করছি, কিন্তু পুরো ট্রেনিং থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু হচ্ছে আইএফের লোকেরা আছে এবং আইএফের লোকেরাই করছে। এখান থেকে পেরিয়ে ওরা সি সার্টিফিকেট পাবে ডিপ্লোমা কোর্সে। যেমন ওখানে হয় যে ই আছে, ডি আছে, সি আছে, বি আছে, তারপরে এ আছে। তাই এইটা সি সার্টিফিকেট হচ্ছে। এই সার্টিফিকেট পাওয়ার পরেই একটা কোচ মানে সে তার ঠিক জায়গায় কোচিংটা করতে পারবে। এখানে 24 জন কোচ, 24 জন মানে ট্রেনিং নিচ্ছে, আর মানে 4 জন ওদের অফিসিয়ালস আছে। কোচিং দিচ্ছেন, একজন ইনস্ট্রাক্টর পাঠিয়েছেন, সেটা হচ্ছে আইএফসি থেকে, মানে ফুটবল ফেডারেশন থেকে। সেখান থেকে তারা মানে ইনস্ট্রাক্টরকে পাঠিয়েছে, ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে পুরো পরীক্ষাগুলো হচ্ছে। এখানে মেহতাব হোসেন, লালমোহন, তারপরে আমাদের যারা আছে তারা সবাই কিন্তু এখানে এই সি সার্টিফিকেটের জন্য চেষ্টা করছে। কারণ হচ্ছে কি, এই প্লেয়াররা যখন এবার ধীরে ধীরে মানে খেলা জগৎ থেকে বেরোবে তখন ওরা ফুটবল কোচিং করবে। এবার যখন করবে তখন কিন্তু এই সার্টিফিকেটগুলো হচ্ছে এসেনশিয়াল, তাছাড়া কিন্তু ওদের কোনো রিকগনিশন হবে না। যত ভালোই প্লেয়ার হোক, কিন্তু যদি তাদের সি সার্টিফিকেট, এ সার্টিফিকেট, বি সার্টিফিকেট না থাকে, এখন এরা সি নিচ্ছে, পরবর্তীকালে আর হয়তো এরা আবার বি নেবে, বি এর পর আবার হয়তো এতে যাবে। এইরকম করে পরপর স্টেপে ওদের এগোতে হয়। এটা 17 তারিখ পর্যন্ত চলবে। 17 তারিখে ওদের ক্লোজিং আছে। সেই দিন ওরা একটা ছোট্ট ওখানে মাঠের উপর একটা প্রোগ্রাম, ছোট একটা অনুষ্ঠান করে প্রোগ্রামটা শেষ হবে। কী বলবো, কালনার ক্ষেত্রে অভাবনীয় এবং একটা নতুন মাত্রার, যেটা এসকেএম স্পোর্টস একাডেমি, যেটা সুশীল মিশ্র তার কর্ণধার, এই যে সি গ্রেডের কোচিং ট্রেনিং হচ্ছে এখানে, আজ 17 তারিখে শেষ হবে। এটা কালনার ক্ষেত্রে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। আর এইটা করলে ফুটবলের প্রসার করবে। সুশীলবাবু উদ্যোগ নিয়ে তার একাডেমিতে, ফুটবল একাডেমি তৈরি করেছেন, স্পোর্টস একাডেমি করেছেন। ফুটবল ছাড়াও ওদের বাস্কেট হয়, আরও অনেক কিছু হয়। আর বাংলার যারা প্রতিভা যশা ফুটবলার, যেমন তরুণদের আছেন, এর সঙ্গে গৌরাঙ্গ চ্যাটার্জি, মেহতাব হোসেন সহ আরও অনেক কিছু এসেছেন, তারা কোচিং নিচ্ছে। এটা ভালো দিক। সুশীলবাবুকে কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।